বীরভূমের মাটিতে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যার উত্তর আজও পুরোপুরি জানা যায়নি। তারই এক বিষয় মা ভাগ্নে পাহাড়। সমতল অঞ্চলে হঠাৎই উঠে দাঁড়িয়েছে দুটি বিশাল পাথরের পাহাড়, যেন প্রকৃতি নিজেই তার শক্তি দেখিয়েছে। তো চলুন আজ আপনাদের ঘুরে দেখাবো মা ভাগ্নে পাহাড়। সো দর্শক বন্ধুরা, ফাইনালি চলে আসলাম মা ভাগ্নে পাহাড়ে গেছে। তো এখানেই আছে একটা গেট, তো সেটাতে ভিতরে ঢুকবো। তো দেখা যাচ্ছে এই সেই পাহাড়, তো ওইটাকে যাবো। তো এখানে কিন্তু অনেকে এসছে ঘুরতে। তো এই সিঁড়িটা বেয়েই সেই মা ভাগ্নে পাহাড়টিকে দেখা যাবে। বড় বড় যে পাথরটা দেখা যাচ্ছে, তো সেটাই হচ্ছে মা ভাগ্নে পাহাড়। তো উপরে যাব, গিয়ে পুরো চত্বরটাকে দেখাবো এবং এই এরিয়াগুলো ঘুরবো। তো এখানেও একটি পথ দেখা যাচ্ছে, এটাও যাব। এটা কত দূর যাচ্ছে জানি না, পুরো জায়গাগুলো এক্সপ্লোর করে দেখাবো। তো সঙ্গে থাকুন, তো চলো যাওয়া যাক। সো এখন মা ভাগ্নে পাহাড়ের উপরে উঠবো। তো এইভাবেই সিঁড়ি বেয়ে উঠতে হবে। তো নিচ থেকে অনেকটা উপরে উঠে চলে আসলাম। ভাবতে অবাক লাগছে যে ছোটোবেলায় ভূগোল বই পড়েছিলাম মা ভাগ্নে পাহাড়ের কথা, আর আজকে আমি সেই মা ভাগ্নে পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি। এই তো লেখা আছে মামা, আর এটা হচ্ছে ভাগ্নে। তো এটা মামা আর এটা ভাগ্নে, এই সেই মা ভাগ্নে পাহাড়। তো এটা জাস্ট একটা পাথরের টুকরো, তবুও ভূগোলের ইতিহাসে লেখা রয়ে গেছে এই দুবরাজপুরের মা ভাগ্নে পাহাড়। তো বীরভূম জেলার বিখ্যাত এই সেই মা ভাগ্নে পাহাড় দেখা যাচ্ছে। তো দেখতে যতটা সুন্দর, তার থেকে ভয়ঙ্কর এই পাথরের অংশগুলো। ওই দূরে দেখা যাচ্ছে পাথরের টুকরোগুলো উঁচু উঁচু করে দাঁড়িয়ে আছে। ওখানটায় কীভাবে গেল জানি না, ওখানে পাহাড়ের উপরে লেখা রয়েছে কিছু একটা, দেখতেই সুন্দর লাগছে। তো এই পাহাড় থেকে দেখতে পাচ্ছি বাড়িঘরগুলোকে। তো এই জায়গাটা কিন্তু অনেকটা রিস্ক, এখান থেকে ধারে যাবেন না, কারণ এটা কিন্তু অনেকটাই গভীর। পড়ে গেলে কিন্তু আর রক্ষা নেই। তো আরেকটু কিছুটা ধাপ গেলেই কিন্তু চিরজীবনের মতো কুলিয়ে যেতে হবে। তো এই জায়গাটায় খালি পায়ে ওঠা অনেকটা রিস্ক, পা সরকে যাচ্ছে আর রোদের প্রচণ্ড তাপ। তো এই জায়গাটা প্রকৃতি আর ইতিহাস প্রেমীদের জন্য চমৎকার এক দর্শনীয় স্থান। স্থানীয় মানুষজন বলছেন, একসময় এক মামা আর ভাগ্নে এই জায়গায় একসঙ্গে পাথর তুলতে গিয়েছিল। হঠাৎই ভাগ্নের পাথর গড়িয়ে পড়ে মামার উপর, আর সেখান থেকেই নামের উৎপত্তি হয় মা ভাগ্নে পাহাড়। লোককথায় মাধুর্য থাকলেও এই পাহাড়ের পেছনে লুকিয়ে আছে প্রাগৈতিহাসিক ভূতত্ত্বের গল্প।
ভূবিজ্ঞানীদের মতে কোটি কোটি বছর আগে এই অঞ্চল ছিল এক সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চল। লাভা শক্ত হয়ে যে কালো পাথর তৈরি হয়েছিল, আজ সেই পাথরই দাঁড়িয়ে আছে মা ভাগ্নে পাহাড়ের রূপে। চারিদিকে শুধু পাথর আর গাছপালা, তবুও বাতাসের এক অদ্ভুত শান্তি। এই পাহাড় থেকেই দেখা যাচ্ছে বীরভূমের বিস্তীর্ণ প্রান্তর, যেন প্রকৃতি এখানে নিজের আঁচল মেলে রেখেছে। সাধারণ পাহাড়ের তুলনায় অনেকটাই ছোট, তবে এটা যেহেতু প্রাকৃতিকভাবে এভাবেই গড়ে উঠেছে, তাই ছোট পাহাড় বলা যায়। এখানে একটি মন্দির আছে, তো দেখা যাচ্ছে কীভাবে দুটো পাথরকে এইভাবে জয়েন করে রেখেছে। ও কি বিশাল! তো আমি এই দুটো পাথরের মাঝখানে দাঁড়িয়ে আছি, তো আমি কতটাই ছোট দেখা যাচ্ছে। কি বিশাল এই পাহাড়! এই ছোট টুকরো দুটো ধরে রেখেছি এই দুটো বড় বড় পাথরকে। সত্যি অবাক লাগছে। ভিতরে দেখতে পাচ্ছি আরও বড় পাথরের টুকরো। তো এগুলো গ্রানাইট দেখা যাচ্ছে, এগুলো গ্রানাইট পাথর, অনেকটাই শক্ত এবং মজবুত। তো প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই সেই মা ভাগ্নে পাহাড়। তো এখান থেকে নেমে আসলাম, তো এদিকে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু অনেক বড় বড় পাথরের অংশ দেখা যাচ্ছে। কি বিশাল এই পাথরের অংশগুলো দেখা যাচ্ছে। তো দেখতে যতটা সুন্দর, তার থেকে ভয়ঙ্কর এই পাহাড়ের অংশগুলো, কারণ এগুলো কিন্তু অনেকটাই শক্ত এবং মজবুত। আমি অনেকটা উঁচুতে আছি। পাথরের গায়ে মূর্তি এঁকে রেখেছে, তারপরে অনেক কিছু লেখালেখি দেখা যাচ্ছে। ওই দিকেও দেখতে পাচ্ছি। তো ওই দিকে কীভাবে গেছে আমি জানি না সঠিক, সম্ভবত এটা বেয়ে বেয়ে গেছে, বাট আমার যাওয়া ঠিক হবে না। তো এখানেও দেখতে পাচ্ছি পাহাড়ের অংশগুলো, তো অনেকটা ভয়ঙ্কর। তো এখানে যাওয়ার কোনো পথ নেই, এভাবে জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো পাথরের টুকরো দেখতে পাচ্ছি। স্থানীয় লোকজন হয়তো উপরের দিকে অনেকে গিয়েছে, তবে আমি যেতে পারবো না। সো দর্শক বন্ধুরা, এই মা ভাগ্নে পাহাড়টি ঘুরলাম। এখানে আরও একটি পথ দেখতে পাচ্ছি, তো দেখি ভিতরে কি আছে, যাই। তো এই পথটা দিয়ে হাঁটতে থাকলাম, জানি না ভিতরে কি আছে। একদম শূন্য একটা পথ, কাউকে দেখছি না। যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি সেই পাথরের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখা যাচ্ছে। তো দেখি কতটা যেতে পারি। হ্যাঁ মাসি, এটা কত দূর পর্যন্ত যাবে? একদম মেন গেট। মেন গেট, আচ্ছা ঠিক আছে। তো আমরা উল্টো দিক দিয়ে এসেছি, এদিকেই মেন গেটটা আছে। দেখি কতটা যায়। তো ঘুরতে বেশ সুন্দর লাগছে, তবে একটু ভয় ভয় লাগছে, কারণ শূন্য এক পথ, মানুষজন নেই, খুব কম দেখা যাচ্ছে। হয়তো দেখা যাচ্ছে সেই পাথরের অংশগুলো কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখা যাচ্ছে। তো এইদিকে একটি পথ চলে যাচ্ছে, আর এইদিকে একটি পথ আছে। তো এই দিকটা ঘুরে আসি, দেখি এদিকে কি আছে। সেদিক দিয়ে আসলাম। রহস্যে ঘেরা এই মা ভাগ্নে পাহাড়।
দেখা যাচ্ছে আমার পেছনে কি বিশাল এই পাহাড়ের অংশ, বড় বড় পাথরের টুকরোগুলো দেখতে পাচ্ছি একদম কাছ থেকে, দারুণ লাগছে। তো দেখা যাচ্ছে এদিকেও কিন্তু অনেকটা পথ আছে, আমি কিন্তু ভিতর ভিতর অনেকটা চলে আসলাম। তো মামা ভাগ্নে পাহাড়টি কিন্তু একদমই ছোট নয়, প্রায় অনেকটাই বড়। দেখা যাচ্ছে এখানে অনেকগুলো বড় বড় পাথর চোখের নজরে পড়ছে। কি বিশাল এই পাথরের অংশটুকু দেখা যাচ্ছে। বীরভূমের মাটিতে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু দেখাই যায় না, অনুভবও করা যায়। তারই মধ্যে এক রহস্যময় জায়গা মামা ভাগ্নে পাহাড়। চারপাশে জঙ্গল আর নির্জনতা, মাঝখান দিয়ে আঁকাবাঁকা পথ। আমি ঠিক সেই পথ দিয়েই হাঁটছি, যেন ইতিহাসের ভিতরে ঢুকে পড়েছি। পথের চারিদিকে দেখছি বড় বড় পাথরের অংশ, চারপাশে পাখির ডাক আর বাতাসের শব্দে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই এই পুরনো কাহিনী ফিসফিস করে বলছে। দর্শক বন্ধুরা, ছোটোবেলায় ভূগোল বই পড়া এই মামা ভাগ্নে পাহাড়, আর আজকে আমি কাছ থেকে দেখছি আর ঘুরছি এরিয়াগুলো, দারুণ লাগছে। পাহাড়ের সেই টুকরো টুকরো গ্রানাইট পাথরগুলো দেখলাম, দেখতে যতটা সুন্দর তার থেকে কিন্তু ভয়ঙ্কর এই পাহাড়ের পথ চলা। দেখা যাচ্ছে কি বিশাল বিস্তৃত এই পাথরের খণ্ডগুলো। তো এই খণ্ডগুলো মিলেই গড়ে উঠেছে মামা ভাগ্নে পাহাড়। তো দেখি আরও সামনের দিকে যাই, সামনে কি আছে দেখবো সেইগুলো। ঘুরতে ঘুরতে অনেকটা পথ চলে আসলাম। ও এখানটা দেখতে পাচ্ছি কি বিশাল পাহাড়ের অংশ। তো সিঁড়ি দিয়ে আমি উঠবো এখন। দেখা যাচ্ছে এই সেই পাহাড়। তো ঘুরতে ঘুরতে একদম এই পাহাড়ের প্রবেশদ্বারে চলে আসলাম। তো দেখা যাচ্ছে এটা কিন্তু পাহাড়ে ঢোকার মেন পথ। দেখা যাচ্ছে এটা দিয়ে কিন্তু মানুষজন আসেন। আর এখানে দেখতে পাচ্ছি একটি মন্দির রয়েছে, দেখা যাচ্ছে। এই জায়গাটা শুধু ভ্রমণ নয়, এ এক রোমাঞ্চ, এ এক অনুভূতি, যেখানে ইতিহাস, প্রকৃতি আর রহস্য একসাথে মিশে আছে। তো দর্শক বন্ধুরা, এই মামা ভাগ্নে পাহাড়ে ঘুরতে আসলে অবশ্যই এরকম জলের বোতল নিয়ে আসবে, কারণ প্রচুর পরিমাণে জলপান করতে হবে। কারণ অনেক জায়গাগুলো ঘুরলাম, তো প্রচুর হাঁটাহাঁটি হলো। তো এই জায়গাগুলো ঘুরতে দারুণ লাগলো, তবে রিস্ক আছে। তো দর্শক বন্ধুরা, এইসব ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।